হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হ্যাপি হোলি জানাই তোমাদের সকলকে। তো বন্ধুরা, হোলি অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু হোলির করা ভ্লগটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে ওঠেনি। তো ওই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে হোলি ভ্লগটা শেয়ার করব। আর মিটিস মামের একটি নতুন ঝলমলে ভ্লগে তোমাদের সকলকে জানিয়ে অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে 9টা। তো এটা হচ্ছে মিঠির জীবনের প্রথম হোলি। আর মিঠিকে তো এমনি রং ঠং কোনো মাখাবোই না, ওই জন্য হচ্ছে ওকে গালে একটু আবির দিয়ে দিয়েছি আর কপালে একটু আবির দিয়ে দিয়েছি, আর দিয়ে দেখো ওকে খেলতে বসিয়ে দিয়েছি। আর এই জামাটা ওকে পরিয়ে দিচ্ছি। ভালো লাগছে না বলো? কি সুন্দর কিউট কিউট লাগছে, লাল সাদা জামা। আজকে হোলি বলে এই জামাটা ওকে সকালবেলা পরিয়ে দিয়েছি। আর এইদিকে ফিসকিনি নিয়ে দেখো হচ্ছে গালে দিচ্ছে। আর এইদিকে মিঠির বাবা হচ্ছে রং টং মেখে ভূত হয়ে দাঁড়িয়ে আছে অলরেডি। কাজে গিয়েছিল, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। আর আজকে দেখো হোলির দিনে আকাশটাও কত সুন্দর লাগছে, একদম পুরো নীল হয়ে গেছে। আকাশও হোলির রং মেখে ফেলেছে। তারপর এই যে আমাদের বাড়ির পিছন দিক দিয়ে না একটা আর কি সেই শোভাযাত্রা হয়, মানে যাচ্ছে। তো শোভাযাত্রাই বলে তো, যাই হোক মানে একটা যাচ্ছে হোলির কারণে। আর এটা বসন্ত উৎসব আর কি, মন ফাগুন দেখো লেখা আছে। আর এটা হচ্ছে একটা নাচের আর কি ডান্স একাডেমি থেকে অ্যারেঞ্জমেন্টটা পেয়েছে। আর এই যে সামনের ছেলেটা দেখছো, ভাইটা এই এত রোদ, তারপর ওর শরীর, তারপর খালি পায়ে যাচ্ছে, সে তো হাঁপিয়ে গেছে। আর আমাদের বাড়ির পেছনের রাস্তাটা না বড্ড উস্কো খুস্কো, সেই তোমাদেরকে মানে বলবো, সেই পুরো পায়ে লাগে, এত কচা কচা। তো ওরা ওই যে অনেকে হেঁটে আর কি খালি পায়েও যাচ্ছে, আবার অনেকে জুতো পরেও যাচ্ছে। তো এইরকম বেশ একটা করে হোলির হলে পাড়ার মধ্যে ভালো লাগে বলো, বসন্ত উৎসব। তো আমাদের পাড়ায় আমার এটা হচ্ছে মানে বিয়েটা হচ্ছে এটা নিয়ে 3টে হোলি, কিন্তু এই হোলির যে এই উদযাপনটা এটাই মনে হয় এবছর প্রথম হচ্ছে আমাদের গ্রামে। তো বন্ধুরা, র্যালিটা হচ্ছে ঘরের পিছন দিক দিয়ে চলে যাওয়ার পর আমি চলে এসেছিলাম বাড়ির ছাদে। আর মিঠি ছিল, মিঠি আর ওর দাদানের কাছে। তো ঘরের পিছন দিয়ে যে হোলি উপলক্ষে অনেক সব লোকজন যাচ্ছে। তো সেইগুলো দেখতে খুব পছন্দ করে, মানে ও লোকজন দেখতে ভীষণ পছন্দ করে। তো আমি এখানে অনেকগুলো পাশাপাশি করে র্যালি আমাদের পাড়ায় মন্দির আছে। আর এই দেখো এই সেখানে আয়োজন মন্দিরটা কত সুন্দর কিন্তু শেয়ার করবো। আর এখানটা দেখো পুরো একটা সেই গোপিনীরা হচ্ছে বৃন্দাবনে যেরকমভাবে হোলি খেলতো, তো সেই রকম টাইপেরই একটা সিনটা করেছে। আর খুব সুন্দর লাগছে। আমি তো এরকম টাইপের হোলির উৎসব এই প্রথম দেখলাম। এই যে সামনেটা দেখছো, ওইখানটায় না একটা জল মতন করেছে, মানে মাটিকে চারধার দিয়ে উঁচু করে দিয়েছে, আর দিয়ে হচ্ছে মাঝখানটা একটা চিক দিয়ে দিয়েছে প্লাস্টিক, তার উপর জল দিয়ে দিয়েছে, দিয়ে একটু পুকুর টাইপের করেছে, আর দিয়ে হোলি ছোটো। ওইদিকে দেখো বাচ্চার মায়েরা সব হোলি ছুটছে। তো ছোটোখাটো একটা বৃন্দাবন হয়ে গেছে বলতে পারো। খুব খুব সুন্দর লাগছে দেখে, এত ভালো লাগছে বলবার মতো না। আর এইগুলো দেখো চুবড়ি চাঁদমালা টাইপের, তারপর সেই চায়ের যে ভাঁড় হয় না, সেই রকমগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে। তারপর মিঠি হচ্ছে না কান্নাকাটি করছে, ও হচ্ছে আর থাকতে চাইছে না, ওই জন্য মিঠিকে নিয়ে আমি চলে আসলাম। আর মিঠিকে হচ্ছে আমি আর কি শুইয়ে দিয়েছি, ও ঘুম ধরে গিয়েছিল। তারপর আমি এখানে জিরে আর মৌরি নিয়ে নিয়েছি, একটু ভেজে ঘুরাবো বলে। আর এখানে দেখো কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা হচ্ছে জল দিয়ে ভিজিয়ে দিই। আজকে হচ্ছে রাইস হবে, নিরামিষ হবে কেন বলো তো, আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে, তো সেই জন্য সব কিছু নিরামিষ হবে। আর আমিটা হচ্ছে আমার একটা দেওর এসে রং মাখিয়ে দিয়ে গেল। তারপর আমি জিরেটা ভেজে নিয়েছিলাম, তো জিরেটা ভেজে নিয়ে এবার জিরেটা হচ্ছে গুঁড়ো করবো। এবার আজকে দেখো আলুর দম করবো, আর জিরে গুঁড়ো শেষ হয়ে গিয়েছিলো, তো ওই জন্য জিরে গুঁড়োটাকে হচ্ছে করে রেখেছি। আর এখানে হচ্ছে মা হচ্ছে আলু আর আম হচ্ছে আর চাটনি হবে, আর আলু হচ্ছে আলুর দম হবে। তো ওই জন্য আলাদা মানে ভালো করে ধুয়ে এনে দিয়েছে। আর একটা পিস ছিল, সেটাকে আমি বেছে আলাদা করে নিচ্ছি। আর আজকে আমাদের রান্না হবে জানো তো, আমের চাটনি ওর আলুর দম, আলু যেটা কষা, আর নিরামিষ রাইস। তো রাইস নিরামিষ খেতে কীরকম লাগবে জানি না, তো ততক্ষণ পর্যন্ত জানতাম না। তারপর যখন খেয়েছিলাম বন্ধুরা, একদমই ভালো
লাগেনি। কেন মানে মাংস দিয়ে খেয়ে অভ্যাস তো, ওই জন্য আলু কষাটা একদমই ভালো লাগে না। ভালো করে দেখো ভালো করে এখন ভেজে নিচ্ছি। আলুটা না এখন আমার পুরো ভাজা হয়ে গেছে, তো আলুটাকে এবার একটু তুলে নেব। আলুটাকে এবার হচ্ছে তুলে নেবো, নিয়ে হচ্ছে আলুর দমের জন্য মশলা করবো। আর আজকে মা হচ্ছে উনুনে রাইসটা করে, তো সকালবেলা মুড়ি খাওয়ার জন্য ভালোই হবে, আর ভাজবো না। এখন আমি গ্যাসেতে হচ্ছে আলুর দমটা টমেটো চাটনিটা দেবো। আর নিরামিষ আলুর দম ইত্যাদি এরকম কিছুই করতে আসে না, তো তার জন্য দুটো টমেটো দিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা, কাঁচা লঙ্কা, আর কি ওই শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে নেওয়া। আর হচ্ছে টমেটোটাতে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আর কেন বলো তো, টমেটোতে নুন দিলে টমেটো হচ্ছে খসখসে হবে, টমেটো খসখসে। এখানে দিয়ে দিয়েছি একটু সব কিছু মিলিয়ে হচ্ছে একটু কষে নেবো। আর বেশিক্ষণ তো কষাও যাবে না, কেননা আদাকে হচ্ছে বেশিক্ষণ কষলে আদা হচ্ছে তেতো হয়ে যায়। কিন্তু রসুনকে যত আর কি গ্যাসের আর কি যে আঁচটা খুব লো ফ্লেমে দিয়ে কষলে তাড়াতাড়ি মানে আর কি তরকারিতে ভালো টেস্ট হয়। আর এখানে হচ্ছে আলুর দমটা আমি ওই সাইডে হচ্ছে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াটাকে ছোটো কড়াই আর কি এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছিলাম। তারপর আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারই করা হয়নি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো মিঠি দেখো এই জামাটা মিঠিকে নতুন পরিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে একটু ঘুরতে নিয়ে গেছিলাম বিকালবেলা। এবার ঘুরে নিয়ে এসে বসে আছি, আর প্রচণ্ড গরম পড়ে গেছে, এত গরম পড়ে গেছে। আর মিটি এখানে বসে বসে ভাবছে যে আমি কি দুষ্টুমি করব। ও হচ্ছে ঠাম্মি ওর দিকে তাকিয়ে ছিল না, দোকানে একজন এসেছিল, তো তার সঙ্গে ওর ঠাম্মি কথা বলছিল, সেইটা দেখে ও হচ্ছে ঠাম্মির কাছে চলে গেল, ঠাম্মিকে ধরে দাঁড়াবে। তো ঠাম্মি ওইদিকে কথা বলতে ব্যস্ত দেখতে ও আর ঠাম্মির কাছে দাঁড়ায়নি। এবার কোথায় কি আছে সেগুলোকে ধরে টানাটানি করতে হবে। তো বন্ধুরা, মিঠির প্রথম হচ্ছে হোলির ভিডিও কেমন